নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে চিকেনের রেসিপিটা তোমাদের দেখাবো সেটা রেগুলার চিকেনের থেকে অনেকটাই আলাদা। এইরকম একটা প্রিপারেশন তৈরি করলে বাড়িতে সবাই কিন্তু অবাক হয়ে যাবে। এটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। দেখে নেওয়া যাক আজকের রেসিপি, চিকেন মহারানি। এটা তোমরা ভাত, রুটি, পোলাও, নানের সঙ্গে সার্ভ করতে পারবে। একঘেয়েমি চিকেন খেতে খেতে যখন বোর হয়ে যায়, একটু নতুনত্ব চিকেন আমাদের ভালো লাগে। তাহলে আজকের রেসিপি চিকেন মহারানি শুরু করছি। এই চিকেন মহারানি বানাতে একটা স্পেশাল মশলা ব্যবহার করা হয়, সেই মশলাটা প্রথমে বানিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যার মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, একটা দারচিনি স্টিক, জয়িত্রী ফুল, লবঙ্গ আর 1 চামচ মৌরি। শুকনো কড়াইয়ের মধ্যে এটাকে মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো একটু ড্রাই রোস্ট করে নিতে হবে নাড়াচাড়া করে। তারপর ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব। দেখতে পাচ্ছ মশলার কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে আমরা গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নেব। চলো এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিই। একটা বোলের মধ্যে চিকেন নিয়ে নিয়েছি, এখানে উইথ বোন চিকেনও আছে, বোনলেস চিকেনও আছে। চিকেনটাকে এবার আমরা ম্যারিনেট করব। তার জন্য যেটা একটা পেস্ট লাগবে সেটা হচ্ছে 10-12 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি মতো আদা আমি এখানে বেটে নিয়েছি। প্রথমে নুন দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে 3 চামচ জল ঝরানো টক দই দিতে হবে। খুব ভালো করে সবকিছু একবার মিশিয়ে দিচ্ছি। তারপর শেষে যে উপকরণটা সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। এদিকে আরও একটা পেস্ট আমাদের লাগবে, যার মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 10-12টা কাজু আমরা বেটে নিলাম। এবার কড়াইয়ের উপর গরম করে নিচ্ছি সাদা তেল। এখানে 4 চামচ মতো সাদা তেল গরম করে নিচ্ছি। তারপর তেল গরম হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজ আর কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কাজু আর পেঁয়াজের পেস্টটা আমাদের নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে কষিয়ে সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমাদের লো টু মিডিয়ামে রেখে কষাতে হবে। তারপর 2 চামচ বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দেব। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। সাইড থেকে যখন এরমভাবে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে আর যে মশলাটা আমরা বানাচ্ছিলাম তার কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে খুব ভালো করে আমাদের মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কষিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু প্রথমেই পেঁয়াজের সঙ্গে কাজু বাদাম বাটাটা ব্যবহার করেছি, তাই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদের নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ কষিয়ে নাড়াচাড়া করিয়ে নিয়ে কিন্তু যে আমরা গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ একদম কষা কষা হয়ে গেছে। কি সুন্দর চিকেনটা কালার এসছে আর খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এই চিকেন মহারানি প্রিপারেশনটা দেখতে যতটা ভালো হয়, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। শীতকাল তো প্রায় পড়েই গেছে, এই সময় রাত্রের ডিনারে এরকম একটা চিকেনের ডিশ থাকলে আর সঙ্গে যদি থাকে গরম গরম বাটার নান বা একটু পোলাও, তাহলে কিন্তু রাতের ডিনারটা একদম জমে যাবে। আমি যেমনভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা বানালে বাড়িতে একদম রেস্টুরেন্ট স্বাদের চিকেন মহারানি তোমরাও বানাতে পারবে। চিকেনটা সেদ্ধ করার জন্য 1/2 কাপ গরম জল দিলাম আর পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম নুন। আর যেহেতু এটা আমি বাটার নানের সাথে সার্ভ করেছিলাম, তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে 1/2 চামচ চিনিও আমি দিলাম। তোমরা যদি ঝাল ঝাল খেতে পছন্দ করো, এখানে চিনিটা স্কিপ করতে পারো। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখানে একটু গ্রেভি বেশি আছে, ফুটিয়ে নিয়ে গ্রেভিটা একটু কমিয়ে নেব। গ্রেভিটা কমিয়ে নেওয়ার পর একদম শেষ প্রসেসিংয়ে আমরা চলে এসেছি। গার্নিশিংয়ের জন্য অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম, আর এটা একটু ঝালের পরিমাণটাও বাড়াবে, বেশ খেতে ভালো লাগে। চিকেন মহারানি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। প্রিপারেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব বেশি কিছু উপকরণও কিন্তু লাগে না। বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে এই চিকেনের প্রিপারেশনটা সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। রেডি টু সার্ভ চিকেন মহারানি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, বাড়িতে তোমরাও সহজেই
এই প্রসেসে চিকেন মহারানিটা বানিয়ে নিতে পারবে। আমার দেখানো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, যাতে সবাই কিন্তু এই ধরনের রেসিপিগুলো দেখতে পারে, জানতে পারে বা তারাও বাড়িতে বানাতে পারে। রেসিপি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আরও নতুন নতুন রেসিপি আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। থ্যাংক ইউ।